বুম্বাদা ক্রাশ 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 অল টাইম। এই জগতে এসেছি লোকেদেরকে মনোরঞ্জন করতে, এন্টারটেন করতে, তো আমার সব কিছুই ভালো লাগে। ক্যামেরাটাও খুব এনজয় করি, ক্যামেরার পেছনটাও খুবই এনজয় করি, কী করে সেট আপ করা হচ্ছে পুরো ব্যাপারটা। খুব বড় অভিনেতা অভিনেত্রী আছে, সেখানেই আমি একটা খুব মানে গুরুত্বপূর্ণ চরিত্র করছি, কিন্তু এখন আমি সেটা কিছু বলতে পারবো না। কেমন সময় এসছে যখন আমি মাকে বলেছি, মা এত নেগেটিভিটি এই ইন্ডাস্ট্রিতে, এত টক্সিসিটি, এত পলিটিক্স, আমি আর করতে চাই না এই সব কাজ। মানে কঠিন কিছুই না, আবার সহজও কিছু না। আমার মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করতে যাবে, সবেতেই তোমার পরীক্ষা দিয়ে দিয়ে যেতে হবে। হয়তো তুমি একটু কালো, তোমার হাইটটা ঠিক নেই, বা অন্য কিছুর চেষ্টা করো, আরও অডিশন দিতে থাকো, হবে কাজ, ডেফিনেটলি হবে। কি বলো তো, যখনই না শুটিং হয়, মানে ক্যামেরায় শ্যুট হচ্ছে পুরো ব্যাপারটা, প্রেম টেম না আর আসে না। মানে বাংলা, হিন্দি, দক্ষিণী 3 ইন্ডাস্ট্রিতেই তিনি সমানভাবে জনপ্রিয়। কখনো অভিনয় করে, কখনো আবার র্যাম্পে হেঁটে, আবার কখনো নাচ করে তরুণ প্রজন্মের মনে তিনি বারে বারে ঝড় তুলেছেন। তিনি আর কেউ নন, টলিউডের স্বনামধন্য এবং পরিচিত মুখ প্রান্তিকা দাস। আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে রয়েছেন তিনি। দিদি, ওয়েলকাম টু বাংলাহান। কেমন আছো বলো? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আছি। তুমি কেমন আছো বল? একদম আমি ভালো আছি। আর প্রান্তিকা দি, তোমাকে আজকে এই গেট আপে দেখে আমি আরও ভীষণ এক্সাইটেড। আর হ্যাঁ, তার সঙ্গে আমি জানাবো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তোমার আপকামিং যে সিনেমা তার জন্য। থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্যেই যেটাই আছি, যতটুকু করতে পেরেছি, ঠিক আছে, মানে সবই তোমাদেরই জন্যে। আর আলাদা করে এটার ব্যাপারে কিছু বলতে চাই না। তোমাদের ভালো লাগলেই ব্যাস আমার ভালো। তোমাদের মানে চরিত্রগুলো আমি যেগুলো করছি, ছবি যেগুলো মানে আপকামিং আরও আসছে, তো তোমাদের ভালো লাগলেই ব্যাস। আর বাকি আমি তো করে যাচ্ছি, মন প্রাণ দিয়ে খাটনি খেটে যাচ্ছি, বাট পুরোটাই হচ্ছে তোমাদের বা দর্শক যারা দেখছেন তাদের জন্যে। তাদের ভালো লাগলেই ব্যাস আমার ভালো। প্রান্তিকা দি, প্রথমেই জিজ্ঞাসা করবো, এই যে তোমার এই নতুন সিনেমা দারোগা মামুর কীর্তি, এই সিনেমাটার পুরোটা তো জানতে চাইবো না, কারণ সিক্রেট, সেটা হলে গিয়ে দেখবো। একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলো। দারোগা মামুর কীর্তি বলতে আমরা যেরকম মানে মুভির নেমটা দিয়েই বুঝতে পারছি যে দারোগা হচ্ছেন রঞ্জিত আঙ্কেল। এবার তিনি মামু নাকি তার ভাগ্নেকে, মানে একজন মামা থাকলে তার ভাগ্নে তো অবধারিত হতেই হবে, তো মামাকে আর ভাগ্নেকে, আর তাদের মানে যুগলবন্দিটা ঠিক কীরকম হয় আমরা আগে কাকাবাবু দেখেছি, আরও অনেক সিরিজ আমরা এরকম দেখেই এসেছি, ঠিক আছে। আমার মনে হয় দিস উইল ব্রিং আ নিউ রেভলিউশন ইন দ্য বেঙ্গলি ইন্ডাস্ট্রি, কারণ আমরা আগে কাকাবাবু দেখে এসেছি, আরও এরকম প্রচুর যুগলবন্দি দেখে এসেছি, কিন্তু মামা ভাগ্নের এরম একটা মানে যুগলবন্দি বলো বা তাদের মানে তারা কি করে আলটিমেটলি, এটা রম-কম তো ডেফিনেটলি মুভিটা, তার সাথে মিস্ট্রি আছে, থ্রিল আছে। আর যদি মানে দর্শকের মানে ভগবান করুক যদি এই সিজনটা ভালো লাগে আমাদের ফার্স্ট পার্টটা, তাহলে এটার আরও সেকেন্ড পার্ট আসবে, থার্ড পার্ট আসবে, যেরকম একটা সিরিজের হতে থাকে। কাকাবাবুর দেখেছি, আরও অনেক দেখেছি, বেনুদার প্রচুর এরকম আমরা দেখে এসেছি, তো যেমন ব্যোমকেশও ইনফ্যাক্ট অনেক আমরা এরকম সিরিজ দেখতে পাই। তো ডেফিনেটলি মামা ভাগ্নেরও একটা হবেই। আর যথারীতি বুঝতেই পারছেন যে ভাগ্নে, তার আমাকে পছন্দ হয়ে গেছে, সো দ্যাটস হাউ আই কেম ইনটু দ্য ফিল্ম। আমার চরিত্রর ব্যাপারে ছোট্ট করে বলি, আমার চরিত্রর নাম হচ্ছে লাবণ্য। লাবণ্য চরিত্রটার ব্যাপারে ছোট্ট করে বলি, লাবণ্য হচ্ছে মানে কুচবিহারের একটি মেয়ে, খুব ছোটোবেলা থেকে মা বাবাকে হারিয়ে বড় হওয়া, তো গ্রামের একটি মেয়ে, খুব সিম্পল চরিত্রটা, মানে লাইফে বড় কিছু ডিমান্ডস নেই, শুধু মানে ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়। আর তার থেকেও বড় কথা, মেয়েটি অন্যায়কে একদম প্রশ্রয় দেয় না, সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে যে কোনো মানে সিচুয়েশন হোক, ও দেখবে না লোকজন, পাত্র, জায়গা কিছু দেখবে না, ও কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবে। আর আমি নিজেকে লাবণ্যর সাথে অনেকভাবে রিলেট করতে পারি, বিকজ প্রান্তিকা কোথাও না কোথাও গিয়ে লাবণ্যই, তো আমার চরিত্রটা করতে খুব একটা অসুবিধা হয়নি, বিকজ এমনি আমি এরকমই, মানে আমিও চুপ থাকতে পারি না। ইফ সামথিং ইজ রং, মানে ইনফ্যাক্ট আমরা এটা উমেন্স ডের জন্য করছি, তো আমার মনে হয় যে লাবণ্য ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ উমেন এম্পাওয়ারমেন্ট। তার সাথে আমার থেকে ছোটো বয়সের থেকে আমার থেকে বেশি বয়সের এভরিবডি ক্যান রিলেট, বিকজ লাবণ্য হচ্ছে মানে আজকালকার নতুন প্রজন্মের মেয়ে, যে কিনা একটা
নিউজ চ্যানেলে কাজ করতো, বাট ওখানে এত করাপশন দেখে, এত পলিটিক্যালি ওরা প্রেশারাইজড, মানে ওই নিউজ চ্যানেলটা দেখে ও চ্যানেলই ছেড়ে দেয়। ও তার চাকরি ছেড়ে ও ইন্টারনেটে ইন্ডিপেন্ডেন্টলি ভ্লগস লেখালেখি করে, যেটাই মানে অন্যায় হচ্ছে বা যেটা ঠিক নয় তার বিরুদ্ধেও লেখালেখি করে। শি ইজ বেসিক্যালি এ জার্নালিস্ট। তো আমার মনে হয় মানে যে কোনো মেয়ে আজকালকার দিনে দাঁড়িয়ে এই চরিত্রটার সাথে রিলেট করতে পারবে। অ্যান্ড আমাদের মানে এই মানে এখন যে প্রেক্ষাপট আমাদের সোসাইটির, এখন যে মানে রিয়েলিস্টিক্যালি খুব ভালো করে তুলে ধরা হয়েছে, তো মানে পিপল উইল এনজয় ইট, দে উইল ডেফিনেটলি লাইক ইট। সামনে যেহেতু উমেন্স ডে, নারী দিবস, তো এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক যে তোমাকে অনেকগুলো সেক্টরে একসঙ্গে কাজ করতে দেখা যায়, কখনো মডেলিং, কখনো সিনেমা, আবার তুমি বাইরে যাচ্ছ, এত কিছু কিভাবে সামলানো যায় মানে এই বয়সে? বাবা, এটা তো আমি কখনো ভাবিনি, জানো তো, তুমি হঠাৎ করে বললে বলে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে সব কিছুই ইন্টারকানেক্টেড। মানে মডেলিং বলো বা মানে আমি বাইরে গিয়েও যে ফটোশ্যুটগুলো করি সেটা বলো, ব্র্যান্ড শ্যুট বা আমি সিনেমা করি, যেটাই করি ওটা কিন্তু সব কিছুই ক্যামেরার সামনে। ইনফ্যাক্ট তোমার সাথেও যে আজকে কথা হচ্ছে ক্যামেরার সামনে বসেই হচ্ছে। তো আমার মনে হয় ক্যামেরার সামনে থাকতে আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি, ক্যামেরাটাও খুব এনজয় করি, ক্যামেরার পেছনটাও খুবই এনজয় করি, কী করে সেট আপ করা হচ্ছে পুরো ব্যাপারটা। সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই মানে এভরিথিং কানেক্টস ইচ আদার। তো আলাদা করে আর ফটোশ্যুট বা সিনেমা, এই জগতে এসছি লোকেদেরকে মনোরঞ্জন করতে, এন্টারটেন করতে, তো আমার সব কিছুই ভালো লাগে। যেহেতু বলিউড অ্যান্ড ওইদিকেও তোমার বেশ ঝোঁক আছে, হিন্দি দক্ষিণী, এখানেও তোমার কাজ আমরা দেখেছি, তো ভবিষ্যতে কি বলিউডে কোনো বড় সিনেমার অফার পেলে সেদিকে যাওয়ার ইচ্ছা আছে বা কী পরিকল্পনা? এই রে, তুমি আজকে একটা খুব ভালো দিনেই প্রশ্নটা করলে। শ্যুট শুরু হচ্ছে, আমি এখন কিছু ডিসক্লোজ করতে চাই না, আমাদের জন্য এক্সক্লুসিভ কিছু বলো। এই রে, এখন না সত্যি কিছু বলা যাবে না, বাট করছি। একটা সিনেমা আমার আসছে জোর বলে বলিউডে, তো ওটা শ্যুট অলরেডি আমরা শেষ করে ফেলেছি, এখন রিলিজে আছে, এই বছরই রিলিজ তার। এবার জোর ইজ আ গুড ফিল্ম, এটা আমার হিন্দি ডেবিউ। কিন্তু তুমি যেটা বললে বড় পর্দায় বলিউডে অন্য মানে বিগ কাস্টদের সাথে দেখা যাবে কি না, দেন ইয়েস, ইটস ট্রু অ্যান্ড ইটস কামিং আপ। ইনফ্যাক্ট মার্চেই শুটিং, আর আমি এখন কিছু বলতে পারবো না বিকজ এখনও আমরা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আছি, তো এখন আই ক্যানট ডিসক্লোজ এনিথিং। বাট হ্যাঁ, খুব বড় অভিনেতা অভিনেত্রী আছে, সেখানেই আমি একটা খুব মানে গুরুত্বপূর্ণ চরিত্র করছি, কিন্তু এখন আমি সেটা কিছু বলতে পারবো না। ডেফিনেটলি একবার মানে রিলিজ হওয়ার আগে ডেফিনেটলি তোমাদেরকে সবার আগে এসে ইন্টারভিউ দেবো, ডেফিনেটলি। এটা সত্যি খুবই আনন্দের, বাংলার মেয়েরা এত দূর যাচ্ছে। আর প্রান্তিকা দিয়ে আমাদের বাঙালি এবং বাংলার মেয়ে, ওকে আমি প্রান্তিকাই বলছি, ক্যামেরার সামনে বলে দিলাম প্রান্তিকা। তো এটা সত্যি খুবই গর্বের। আমি একটা বিষয় খুবই জানতে চাই প্রান্তিকা, তোমার এই আজকের এই পথ চলা, এত দূর আসে, এর পেছনে তোমার মায়ের অবদান ঠিক কতটা? তোমার কাছ থেকে আমি কিন্তু বারবার আন্টির কথা খুব শুনি যে মা আমার সঙ্গে যাবেন, মা রেডি হচ্ছেন, তো মায়ের অবদানটা ঠিক কতটা? মানে কতটা কি করে বলবো, মানে বলে না মা বাবার ঋণ কখনো তুমি শোধ করতে পারো না। মা বাবা দুজনেরই মানে এক তো আমাকে পৃথিবীতে এনেছে, বড় করেছে, ভালো শিক্ষা দীক্ষা দিয়েছে, ওটা তো আছেই, ওটা তো প্রিলিমিনারি যে কোনো মা বাবা করবে। বাট তার থেকে বেরিয়ে আমার মা বা বাবা কতটুকু কী করেছে সেটা এখন মানে বহিঃপ্রকাশ আমি ট্রাস্ট মি ওয়ার্ডসে আমি করতে পারবো না। কিন্তু এইটুকু বলতে পারি যে অনেক এমন সময় এসছে যখন আমি মাকে বলেছি, মা এত নেগেটিভিটি এই ইন্ডাস্ট্রিতে, এত টক্সিসিটি, এত পলিটিক্স, আমি আর করতে চাই না এই সব কাজ। পড়াশোনা করেছি, ভালো ছিলাম পড়াশোনায়, ওটাই মাস্টার্স করে একটা জব করে নেব বা একটা ব্যবসা করে নেব নিজের ইচ্ছে মতো কিছু একটা দেখে। আমার স্যালন খোলার খুব ইচ্ছা, তো আমি ইনফ্যাক্ট মাকে এটাও বলতাম যে মা আই থিঙ্ক আই শুড গো ফর স্যালন বিকজ আমার ফ্যাশন এমনি খুব ভালো লাগে। তো মা বলছে যে এত খাটলি, এত কষ্ট করলি, ঠিক আছে একটা জিনিস পছন্দ দেখ আর একটা বছর করে দেখ কি হয়, যদি না হয় আমরাই বলবো তোকে আর করিস না, বাট তুই যদি এত দূর এসছিস, এত ভালো ভালো লোকেদের সাথে মিশছিস, কাজ করছিস, দেখ নেগেটিভিটি। এবার আমার মাও জব করেন, তো মা বললো কর্পোরেটসেও প্রচুর আছে, তুই হসপিটালিটিতে যা, তুই কর্পোরেটসে যা, নেগেটিভিটি সব জায়গায় ছড়িয়ে, তুই কত জায়গায় তুই না বলবি, কত জায়গায় তুই মানে মুখ ফিরিয়ে চলে আসবি। তো একটা গিভ ইট আ গো, তোর মধ্যে আছে আমরা জানি, যদি না হয় আমরাই বলবো তুই করিস না, বাট যখন পোটেনশিয়াল আছে ওয়াই উইল ইউ নট। তো এমন অনেক সময় হয়েছে আমি গিভ আপ করেছি, বাট আমার মা বাবা গিভ আপ করেনি আমার মানে আমার ওপর। তো
এই জিনিসগুলো তো মানে কখনো লাইফে ভুলতেই পারবো না। আগামীকালে মানে পরবর্তী আরও বছর মানে যখন কাটতে থাকবে এই জিনিসগুলোই মাথায় ঘোরে, এইগুলোই মনে পড়ে। তখন কিন্তু কে প্রেম, কে তোমার একটা লাভ লেটার দিল, কি হলো, ঠিক আছে, কার সাথে তুমি দাঁড়িয়ে ফুচকা খেলে বা গল্প করলে, এগুলো কিন্তু মনে থাকে না। তখন মনে হয় যে মা বাবার অবদানটা লাইফে কী। তো বাবা খুব বেশি গান দিয়ে দিলাম মনে হয়, বাট না, সত্যি সত্যি মা বাবা ছাড়া পসিবল ছিল না। প্রান্তিকা, তুমি তো আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে বা বাংলা ইন্ডাস্ট্রিতে একেবারে তরুণ প্রজন্মের মধ্যেই পড়ছো। তোমাকে অনেকেই অনুসরণ করছে। তো আমি একটা প্রশ্ন খুবই করতে চাই, এই ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে গিয়ে কোন কঠিন ফেজগুলো মানে ফেস করতে হয়, যার জন্য কখনো মনে হয় কি যে না আর পারছি না, পেরে উঠছি না? মানে তোমার কি মনে হয় যে এই জেনারেশনকে মানে নিজেদেরকে প্রমাণ করার জন্য খুব কি কঠিন ইন্ডাস্ট্রির এই রাস্তাটা? মানে কঠিন কিছুই না, আবার সহজও কিছু না। আমার মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করতে যাবে, সবেতেই তোমার পরীক্ষা দিয়ে যেতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ করলে তুমি আবার পরের ধাপে যেতে পারো। তো আমাদের ইন্ডাস্ট্রিটাও খানিকটা তাই। একটা ভালো কাজ করলে সেটা লোকে দেখলো, প্রশংসা করলো, কেউ ক্রিটিসাইজ করলো, তো ওটা দেখে যার ভালো লাগলো সে তোমায় কাজ দেবে, যার ভালো লাগলো না বা ভালো লাগলো তারা তোমার ব্যাপারে ভুলভাল কথা ছড়াতে থাকবে। তো এটা খুবই স্বাভাবিক যে কোনো ইন্ডাস্ট্রিতে। এখানে আমি বলছি না, আমার এখানে এক্সপিরিয়েন্স আছে তাই আমি বলতে পারি। অনেক হেট সম্মুখীন করতে হবে, অনেক রিজেকশন নিতে হবে। এটা মানে যেই তোমরা মানে এখানে আসতে চাও, এটা আগের থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকো। অনেকের দরজা বন্ধ হবে, অনেকে বলবে যে না তোমাকে তো দেখতে খারাপ, হয়তো তুমি একটু কালো, তোমার হাইটটা ঠিক নেই, বা অন্য কিছুর চেষ্টা করো, আরও অডিশন দিতে থাকো, হবে কাজ, ডেফিনেটলি হবে। তো এরকম প্রচুর জায়গায় দরজা মুখের ওপর বন্ধ করে দেবে, কিন্তু তার সত্ত্বেও মানে এই বিশ্বাসটা রাখতে হবে যে হ্যাঁ, আই ক্যান ডু ইট। ইফ ইউ বিলিভ ইউ ক্যান ডু ইট, ডেফিনেটলি ইউ ক্যান। আর তাছাড়া মানে আর কি বলবো, আমার মনে হয় যে ঠিক আছে। বাট আগে মানে অনেক আগের যখন মানে স্ট্রাগল, ইনফ্যাক্ট রঞ্জিত আঙ্কেলই বলছিল ওনাদের সময় যেই টাইপের স্ট্রাগল হতো, আমাদের সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে তুমি একটা কাউকে মেল করবে, সে তোমাকে রিপ্লাই করবে, কাজ শুরু হয়ে যাবে। মানে এরকমভাবেও আমি কাজ পেয়েছি, কখনো কাউকে মেল করেছি বা ইনস্টাগ্রামে বলেছি ঠিক আছে আমার কাজ পাঠিয়েছি, তার দেখে ভালো লেগেছে, আমরা কাজ করেছি। তো আজকালকার মানে সোসাইটিতে এটা খুব ইজি কাজ করা। বাট সেই সময় 1960s, 70s, 80s বিকজ ক্যামেরা ছিল না, মিডিয়া ছিল না, তোমরাও ছিলে না, তো অনেক ডিফিকাল্ট ছিল তখন কাজ করা। এখন অনেক ইজি। রঞ্জিত মল্লিকের মতন বর্ষিয়ান এবং স্বনামধন্য অভিনেতার সঙ্গে কাজ করে ঠিক কেমন লাগলো, আর তার কাছ থেকে কোন জিনিসগুলো তুমি শিখেছো বা তোমার মনে হয় যেগুলো শেখার আছে? বাবা, ওনার কাছে মানে শেখার শেষ নেই। মানে আমি তো এখনো বিলিভই করতে পারি না মাঝে মাঝে যে ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি। মানে দেখো এখনো আমার না গায়ে কাটা দিচ্ছে। অভিজ্ঞতাগুলো যদি একটু বলো। মানে আমি আগের রাতে ঘুম হয়নি আমার, মানে ওয়ার্কশপ হয়েছে জানি, ঠিক আছে রঞ্জিত আঙ্কেল আসছে, কাজ শুরু করব। বাট আগের রাতে না আমি ঘুমোতে পারছি না। সেই নর্থ বেঙ্গলে আমাদের শুটিং হয়েছিল, আমি খালি ভাবছি যে কালকে ডায়লগটা এরম করে বলবো না ওরম করে, এটা আমি ঠিক ক্যারেক্টার স্কেচ করেছি তো না। যদি রঞ্জিত আঙ্কেল বলে যে আমি শর্ট দেবো না, মানে মেয়েটা এতবার করে ভুল করছে, মানে ভুল হওয়া যাবে না। আমার ছিল যে রঞ্জিত আঙ্কেল বা XYZ যে কেউ টেকের পর টেক দিক, আমার সবকটা টেক যাতে একদম পারফেক্ট হয়। তো আমার না মানে প্যালপিটেশন হচ্ছিলো, মানে কি বলবো, এখনও আমার ভাবলে কেরম অ্যাংজাইটি হচ্ছে। বাট অনেক কিছু শেখার আছে। মানে আমি ছোটোবেলা থেকে মানে ওনার সিনেমা দেখে দেখে বড় হওয়া, মা, দিদারা, দাদুরা, মানে ওই টাইম থেকে ওনার কথা শুনে আসছি। আমার ছোট্টবেলা থেকে ওনাকে খুব ভাল লাগে, ওনার সিনেমা দেখে এসেছি। কোয়েল দিকে আমার প্রচণ্ড ভাল লাগে। তো মানে ওরম একটা মানুষের সাথে স্ক্রিন শেয়ার করা মানে ভাগ্যের ব্যাপার, রিয়েলি মানে বলছি। মানে ইটস অ্যাকচুয়ালি মাই ভেরি গুড লাক যে আই গট টু শেয়ার দ্য স্ক্রিন উইথ হিম। ট্রাস্ট মি, উনি মানে ভগবানের মতো। সত্যি এই ধরনের অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পাওয়া খুব একটা সহজ নয়, এবং সত্যি খুবই আনন্দের যে তুমি এই সুযোগটা পেয়েছো। আচ্ছা, তুমি তো বাংলা, হিন্দি এবং দক্ষিণেও কাজ করেছো। এই বাংলার সঙ্গে দক্ষিণ এবং হিন্দি ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্যটা কি মনে হয়? বাংলাতে আর কি ভালো করা যেতে পারে, বা বাংলা ইন্ডাস্ট্রির কোন জিনিসগুলো অনেক বেটার বলে মনে করো তুমি, বা খারাপ, একটু যদি এক্সপ্লেন করো। তিনটে ইন্ডাস্ট্রি, তিনটেই কিন্তু পুরো ডিফারেন্ট। মানে আমি সাউথে কাজ করেছি, চেন্নাই, মানে তামিল, তেলেগু, চেন্নাই, হায়দ্রাবাদ। ইনফ্যাক্ট আমি আবার মার্চেই বেরিয়ে যাচ্ছি। চেন্নাই বাজার বলে আমার একটা সিনেমা আসছে, জানুয়ারিতে কিছুটা শ্যুট হয়েছে, মার্চে বাকিটা মানে হওয়ার কথা। তো
চেন্নাইও আলাদা, হায়দ্রাবাদও আলাদা, বাংলা তো এক সম্পূর্ণ আলাদা, আবার হিন্দি একদমই আলাদা। মানে পাংচুয়াল অনেক বেশি আমি বলবো সাউথ, মানে হিন্দি বা বাংলার থেকে মানে টাইমটা ওরা খুব মেনটেন করে, খাওয়া দাওয়া, ভোরবেলায় ওঠা একদম আর্লি, মানে কাক ভোর থেকে শুটিং শুরু হবে, ভোর 6টা থেকে ইভিনিং 6, মানে মর্নিং 6 টু ইভিনিং 6 শ্যুট হবে, তারপর তোমাকে বিকেল 6টার পর কেউ ডিস্টার্বও করবে না, তুমি খেলে ঘুমোলে বাইরে গেলে তুমি মানে আর রুম থেকেই বেরোলে না, ওদের কোনো মাথা ব্যথা নেই। আর ওরা খুব একটা মানে ওই শ্যুটের পর একটু বসবো চিল করবো ওগুলো বিলিভ করে না, সো দে আর ভেরি ডিসিপ্লিন। আমাদের এখানে সময়ের একটু অসুবিধা আমি দেখেছি, যদিও বা মানে আমার অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে, আই ট্রাই টু বি ভেরি পাংচুয়াল, কিন্তু আমার এখানে থেকে হালকা একটু অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে। বাঙালিরা যেটা পছন্দ করে, একটু খেয়ে দে, একটু লাত খাবে, একটু ঘুমাবে, ঠিক আছে, তো এখানের ব্যাপারটা হালকা স্লো লাগে আমার পার্সোনালি। বাট এখানকার যেই টাইপের কাজ হয় বা যেরকম টাইপের ট্যালেন্টেড লোক আছে, আমার মনে হয় বাংলা সেই মর্যাদাটা দিতে পারে না, বা সামহাউ আমাদের কোথাও না কোথাও গিয়ে মানে বাইরে আমি যত না কাজ করেছি, মানে আই ফিল ভেরি প্রাউড টু কল মাই সেলফ আ বেঙ্গলি। মানে আমি যখনই বাইরে বলি না আমি বাঙালি, মানে ওরাও একটা আরে বাঙ্গাল সে আয়ে হ্যাঁ, মতলব থিয়েটার মে তো একদম ক্লাসিক হোগা। মানে আমাদের এখানে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকরা যেরমভাবে একটা এক্সাম্পল সেট করে দিয়ে গেছে, তারপর মানে বাংলার লেভেলটা কিন্তু অন্য একটা মাত্রায় চলে গেছে। আর সেখানে একটু যদি স্লো হয় বা লেটও হয় তাতে রিয়েলি খুব একটা যায় আসে না, বিকজ যখন কাজ করার হয় না আমরা কিন্তু ওদেরকে ছাপিয়ে যাই। তো বাঙালিদের নিয়ে কোনো কথা হবে না। আর তুমি যে কোনো ইন্ডাস্ট্রি যাও, তুমি সাউথে দেখবে বাঙালি ভর্তি, বাঙালি অ্যাক্ট্রেস ছাড়া ওরা কাজ করে না। তুমি মুম্বাইতে যাও, ভালো ভালো সিঙ্গার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস সবই বাংলা থেকে। তো আমার মনে হয় মানে আমরা কোথাও না মানে কোথা থেকে পিছিয়ে নিই, আমরা বরঞ্চ এগিয়ে বাকিদের থেকে। হ্যাঁ, হতে পারে আমাদের যেহেতু জায়গাটা ছোট বা ইন্ডাস্ট্রিটা হালকা ছোট ওদের থেকে, সেই মাপের ইনভেস্টমেন্ট হয় না মেবি, বা ইনভেস্টমেন্ট হবে ডেফিনেটলি ফিউচারে হবে, তো কোথাও না কোথাও গিয়ে। বাট আমরা তো অনেক এগিয়ে আছি, মানে আমরা মানে 2000 বা 90s যেই ফিল্মসগুলো দেখছি, আজকের দিনে দাঁড়িয়েতেই সেই কোয়ালিটিটাই অন্য। ফিল্ম মেকিং বা বলো আর্টিস্টদের মানে ওয়ে অফ অ্যাক্টিং থেকে শুরু করে ফিল্ম মেকিং, লাইটস, মানে ক্যামেরা ইনফ্যাক্ট যেগুলো কিনে আজকাল ইউজ করা হচ্ছে, তো আমরা তো প্রচুর এগিয়ে লোকেদের থেকে। ইনফ্যাক্ট অনেক ভিএফএক্স আমরা জানি না এই ব্যাপারটা, অনেক ভিএফএক্স বাইরের ছবির কলকাতা থেকে হয়ে যায়, মানে এখানে আসে যাদের প্রপারলি এডিটটা হয়, এটা আমাদের নলেজের বাইরে। বাট বাঙালিরা অনেক এগিয়ে আছে বাকিদের থেকে। প্রান্তিকে একটা প্রশ্ন খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, আজকে এত সুন্দর লাগছে, তুমি কি এঙ্গেজ? এই রে না গো, একদম না, আংটিগুলো এমনিই পরা, কোনো এনগেজমেন্টের কোনো ব্যাপার নেই, আমি খুবই সিঙ্গেল আর খুবই হ্যাপি। খুব ভালো লাগলো শুনে, সিঙ্গেল। যাই হোক, খুব তাড়াতাড়ি যাতে মিঙ্গেল হয়ে যাও। না 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 প্লিজ বাবা বাবা বাবা, এটা উইশ করো না প্লিজ। মানে আর তো দেখেছো তো স্বয়ম্বরে গেছিলাম, আরও এরকম সিঙ্গেল থাকলেই না আরও স্বয়ম্বররা আমাকে ডাকবে, বলবে এই আসো তুমি তো সিঙ্গেল বাংলার মেয়ে, আসো আসো। তো আরও স্বয়ম্বরে যাব, আরও ডেটিং শোগুলোতে যাব, তো ঠিক আছে না, একটু সিঙ্গেল থাকি, কি আছে, মজা করি। আচ্ছা, ওখানে কি সত্যি কাউকে পছন্দ হয়নি? মনের মানুষ করার মতো কাউকে খুঁজে পাওনি ওখানে? না, মানে স্বয়ম্বরটা তো পুরোপুরি একটা মানে প্রপার শো ফরম্যাট। অ্যাকচুয়ালি ইভেন কিস ইশক অ্যান্ড কানেকশন যেটা আরেকটা করলাম, ওখানেও পুরোপুরি শো ফরম্যাট, মানে একদম কি বলো তো, যখনই না শুটিং হয় মানে ক্যামেরায় শ্যুট হচ্ছে পুরো ব্যাপারটা, প্রেম টেম না আর আসে না, মানে সামহাউ পুরোটা তো একটা ক্যামেরা ক্যাপচার করছে। মানে আমি ওর সাথে যদি এরমভাবে কথাও বলছি, ধরো ওটা ক্যাপচার হচ্ছে, আমি ধরো ওকে একটা ভালো কথা বললাম, একটা খারাপ কথা বললাম, সব কিছুই রেকর্ডেড হচ্ছে। তো তখন মানে মানুষ খুব ফিল্টার্ড হয়ে যায়। আর কেউ যদি আমার সাথে ফিল্টার্ড হয়ে কথা বলে, আমি কেন কথা বলবো না। আর খুব ভালো ভালো বন্ধু বানিয়েছি। ইনফ্যাক্ট মিকার শো থেকে আমার অন্য আরও কন্টেস্ট্যান্ট ছিল যারা খুব ভালো বন্ধু হয়েছে আমার। পরের শো থেকেও অনেক ছেলে বা মেয়েরা এসছিল, কিছু কিছু জন মানে মানে হেডেক মনে হচ্ছিল কেন এসছি এখানে, বাট কিছু কিছু জন আবার খুবই ভালো, মানে তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব এখনও আছে। আচ্ছা, আমরা ইন্টারভিউর একেবারে লাস্ট পর্বে এসে গেছি। আমি এবার একটা রাউন্ড তোমার সঙ্গে খেলবো, সেটা হচ্ছে আমি 5টা নাম বলবো, 5টা অভিনেত্রী আর 5জন অভিনেতা। তোমাকে জাস্ট ওদের সম্পর্কে সবার প্রথমেই যে নামটা মাথায় আসে সেটাই বলতে হবে। প্রথমে আমি অভিনেত্রীর নামে যাচ্ছি, প্রথমে বলবো শ্রাবন্তী। সুইট, কালকেই দেখা হয়েছিল, ইনফ্যাক্ট কালকে বেঙ্গলস মোস্ট স্টাইলিশ আইকন অ্যাওয়ার্ডসে গেছিলাম। শি ইজ সুইট, শি ইজ ভেরি সুইট।
মিমি চক্রবর্তী, লায়নেস, শুভশ্রী গাঙ্গুলি, ভেরি গুড অ্যাক্টর, ভেরি গুড অ্যাক্টর। প্রান্তিকা দাস, ট্রাইং হার্ড, ট্রাইং হার বেট। ঋত্বিকা, ঋত্বিকা বলতে ঋত্বিকা সেন, ঋত্বিকা সেন ও মানে বাবলি, ভেরি বাবলি, নাইস, আই লাইক হার। আর 5 জন অভিনেতার নাম বলবো। প্রথমে বলবো বুম্বাদা, মুম্বাদা, ক্রাশ 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 অল টাইম। দেব, অবশেষে ভালোবেসে চলে যাব। অঙ্কুশ, অঙ্কুশ রাউডি, ইয়া আই এম রিয়েলি ওয়েটিং ফর মির্জা, ওর সিনেমা আসছে, ইয়া হি ইজ রাউডি। বনি সেনগুপ্ত, বনি ইজ দ্য গাই নেক্সট ডোর। রঞ্জিত মল্লিক, রঞ্জিত মল্লিক, প্রণাম, মানে হিউজ রেসপেক্ট, প্রণাম। থ্যাংক ইউ প্রান্তিকা, অনেক ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে। আর তোমার সিনেমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আমরা সবাই হলে গিয়ে দেখবো, আপনারাও দেখবেন। আর প্রান্তিকা, আমাদের দর্শকদের জন্য কিছু বলো। আপনাদের ছাড়া বিশ্বাস করুন না সিনেমা চলবে, না আমরা চলবো, না এই ইন্ডাস্ট্রি চলবে। তাই একটা ছোট রিকোয়েস্ট, যে আশীর্বাদ দেবেন, ভালোবাসবেন, যাতে এভাবে আপনাদের আরও প্রচুর প্রচুর সিনেমা বা প্রজেক্ট উপহার দিতে পারি। আরও অনেক চরিত্র করার ইচ্ছা আছে। আপনারা যদি সেই সাপোর্ট না করেন, বাকি চরিত্রগুলো বিশ্বাস করুন করতে পারবো না, কেউ কাজই দেবে না। তো প্লিজ আসুন হলে, সিনেমাগুলো দেখুন, কাজ দেখুন। আমার কাজ বলে বলছি না, বাকি আরও বাংলা সিনেমা রিলিজ হয়। আমরা বাংলায় দেখি, বলিউড ফিল্মস বেশি দেখা হচ্ছে, হলিউড বেশি দেখা হচ্ছে, ওটাও দেখুন ডেফিনেটলি। ওয়ার্ল্ড সিনেমাও দেখা উচিত, কিন্তু ওয়ার্ল্ড সিনেমার পাশাপাশি বাংলাকে ভুলে গেলে চলবে না। প্লিজ আসুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। আপনাদের দৌলতেই আমরা আরও মানে কি বলবো, আরও মানে হোল আর কমপ্লিটভাবে বেঁচে উঠবো। তো আপনাদের সাপোর্টটাই দরকার। প্লিজ আসুন, সিনেমাটা দেখুন, ভালো লাগলে জানাবেন।